প্রতিটি রাস্তাঘাট এখনো পর্যন্ত আদিম যুগের মতো কিন্তু রয়ে গেছে। এই তালা উপজেলার রাস্তাঘাট। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে শনিবার সকাল 11টায় অনুষ্ঠিত হয়েছে 2 ও 3 নং ওয়ার্ড কর্মী সম্মেলন 2025। মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সম্মেলনের সভাপতিত্ব করেন 4 নং কুমিরা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক তাসলিমা বেগম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব রুবিনা পারভিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহসভাপতি শেখ গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহরুন্নেসা মিনি, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি SM আব্দুল মালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম বিশ্বাস, পাটকেলঘাটা থানা ছাত্রদল নেতা রিজভী আহমেদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ আলামিন হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী মারুফ প্রমুখ। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব বক্তব্যে বলেন, 2021 সালে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। আমি আপনাদের ভালোবাসা, আস্থা ও সংগঠনের শক্তিতে আবারও মাঠে আছি। জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলকে আমার পক্ষ থেকে মনোনীত প্রার্থী আমাদের হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষে, এই যে ধানের শীষ, আপনারা এই প্রতীকে ভোট দেওয়ার আমি প্রথমেই আহ্বান জানাবো। এবং তার ছেলেকে তখনও জানে না মারা গেছে, উনি দেখা করতে গেলেন, দেখা করতে যাওয়ার কেউ কি আমরা দেখা করতে দেয় যদি মাঝে মারা যায়, যদি শুনে তার ছেলের মৃত্যুর শোক শুনিয়ে উনি ছুটি আসলেন, যে ছেলেকে সাজা দিল, খালেদা জিয়াকে 10 বছর সাজা দিল, তার ছেলেকে দেখতে যাওয়া যায়? গিয়ে দেখলো আজকে এখন পরে আমি গেলাম তার দরজায়, আমাকে দেখতে দেয়নি, কিন্তু ওদের সাহেব মারা গেলে খালেদা জিয়া দেখিয়েছে। আজকে দেখে তার স্বামী সে সেইভাবে ঘর করেনি, কখনো কষ্ট করতে মারা গেছেন। তাই আজকে আরাফাত রহমান কোকব পরের দিন যখন আসলো তখনও 1 কোটি মানুষ, সেই দলকে যদি কেউ মনে করে এই দল হারাই গেছে, এই দল পচে গেছে, এটা অসম্ভব। স্বাধীনতার প্রতি 71 সালের প্রতি খালেদা জিয়া, তারেক রহমান বীরের দেশে বাংলাদেশ আসবে, সেদিনও ভূমিধ্বস হবে, ভূমিকম্প হবে। কোটি কোটি মানুষ তারেকের জন্য তাকিয়ে আছে, ইনশাল্লাহ ফিরে আসবেন। তিনি বলেছেন 25শে নভেম্বরে তিনি এই মাসেই ফিরে আসবেন। এই মির্জাপুরের সর্বোচ্চ মানুষ আমাদের সাথে আছে, থাকবে। সবাই বাড়ির মালিক হয় বাবা, বাড়ির মালিক। আপনারা বলেন, আপনারা কি হাবিব ভাইকে পুনরায় এমপি করতে চান? যদি চান আপনারা হাত উঁচু করে দেখাই দেন, ইনশাআল্লাহ চাই আমরা নিয়ে যাচ্ছে। আমরা মহিলারা সক্রিয় রয়েছি বিভিন্ন নির্যাতনের পরেও। আর আমরা জাতীয়তাবাদের মূল লক্ষ্য হচ্ছে ঐক্য। আর আমি আজকে আপনাদের এখানে এই সকালবেলা উপস্থিতি দেখেই মনে করছি আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। আমরা এই ঐক্যবদ্ধতা নিয়ে কাজ করব, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ধানের শীষের জন্য। আর ধানের শীষ মানে বিএনপি মানে তারেক জিয়া, আর আমাদের হাবিবুল ইসলাম হাবিব ভাই। সৈয়দ আব্দুস সালাম পান্নায়ের তথ্য চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, সাতক্ষীরা।